আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমাদের স্কুলের ভাবি মানে আমার ছেলের স্কুলের ক্লাসমেটদের মা যারা আছে মোটামুটি সবাই আমরা একসাথে পিকনিক খেলছি। তো একটা ভাবির বাসায় সব আয়োজন করা হয়েছে। এই তো সবাই মিলে দেখেন একসাথে কাজ করতেছে, হেল্প করতেছে। ভাবি আবার আমাদের জন্য নুডলস রান্না করে রাখছে, সবাইকে খাওয়াবে তাই। তো আমরা আসছি, এখানে আসার পর সব ভাবিরা দেখলাম কাজ করতেছি, আর বাচ্চারা সবাই অনেক অনেক মজা করতেছে। ওদের দেখে তো আমার স্কুল লাইফের কথা মনে পড়ে গেছে। কত তাড়াতাড়ি সময় চলে যায়। একটা সময় আমরা কত আনন্দ করছি, আর এখন বাচ্চা নিয়ে যাই। কত বড় হয়ে গেলাম, 2 বাচ্চার মা হয়ে গেছি। ভাবির বাসার বারান্দা থেকে প্রকৃতিটা অনেক সুন্দর দেখতে, আর ভাবির বাসাটা অনেক খোলামেলা, অনেক সুন্দর। এদিকে সব ভাবিরা কাজ করতেছে, আর আমি বাসার ভিডিওটা নিচ্ছিলাম কারণ আমার বাসাটা অনেক ভালো লাগছে। এই তো দেখেন বাসাটা খুব খোলামেলা সুন্দর। আমার ছেলে তো দৌড়াদৌড়ি করছে, অনেক খুশি। সব ভাবিরা মিলা হেল্প করতেছে, মানে সবাই রান্না করছে। বিশেষ করে ওই নীল শাড়ি পরা যে ভাবি, উনি সম্পূর্ণ আর কি রান্নারই করছে, আর সব ভাবিরা পাশাপাশি হেল্প করতেছিল, আর আমি ভিডিও করতেছিলাম কারণ আমি একটা অলস। তো এদিকে মাংসটা ম্যারিনেট করে রাখছে, কারণ মাংস ম্যারিনেট করে রাখলে বেশি মজা হয়। এই তো ভাবিরা সব মাংসের মধ্যে সব ধরনের মশলা মিক্সড করছে। মাংসটা বসাই দিব। ওইদিকে বাচ্চারাও খেলছিল। আমি দাঁড়ায় দাঁড়ায় দেখছি, আমার তো আর কোনো কাজ নাই, সব কাজ ভাবিরাই করতেছে। ভাবির হাতের রান্নাটা খুবই মজা হয়েছে, বিরিয়ানি রান্না করছিল, তো অনেক মজা লাগছে। সবাইকে অনেক অনেক এখন মিস করতেছি, কারণ ভয়েসটা আমি বাসায় এসে দিছি। ওখানে অনেক বাচ্চাদের চেঁচামেচি ছিল, এর জন্য ভয়েস দিতে পারি নাই। তো এখন আমি ভয়েস দিতেছি, আর সবার কথা অনেক মনে পড়তেছে, অনেক মিস করতেছি সবাইরে। ভাবিরা যদি ভিডিওটা দেখেন, সবাই মিস ইউ বইলা দিলাম। সবাই অনেক অনেক কষ্ট করছে, বিশেষ করে এই ভাবি সব থেকে বেশি কষ্ট করছে। ওই যে কথায় আছে না, যে রাধে সে চুলো বাঁধে। ভাবি কি সুন্দর আবার কাপড় পরছে, কাপড় পইরা তারপর রান্নাটা করছে, আমার তো অনেক ভালো লাগছে। আর মাশাআল্লাহ সবাই অনেক সুন্দর লাগছিল। সবাই আমরা অনেক গল্প করতেছিলাম, অনেক মজার মজার কথা বলতেছিলাম। এই তো ভিডিওটা দেখতেছি, আর সারাদিনের কথা মনে করছি। ওই যে ভাবির বাসায় থেকে বারান্দায় থেকে ডিরেক্ট এই কবরস্থানটা দেখা যায়। আমার এই জিনিসটা অনেক ভালো লাগছে, কিন্তু অনেক ভয়ও লাগছে। আমি আবার কবরস্থানটা অনেক ভয় পাই। সবারই একদিন মরতে হইব, কিন্তু আমি মনে হয় না এইভাবে থাকতে পারবো। ভাবির বাসা অনেক সুন্দর, কিন্তু বারান্দা থেকে কবরটা দেখা যায়। ভাবির আবার অভ্যাস হয়ে গেছে, দেখেন বিশাল বড় কবরস্থান। তো এদিকে ভাবি তো অন্য ভাবিরাও হেল্প করতেছে ভাবিরে রান্নায়, আর আমি শুধু ভিডিওই করে গেছি, কারণ আমার তো ব্লগ ভিডিও করতে হবে। সবাই মোটামুটি অ্যাক্টিভ আছে, কাজে অনেক চালু। এই তো রান্না বসাই দিছে, আরেক ভাবিও হেল্প করতেছে। আমরা 11 জন ভাবি একসাথে হয়েছিলাম। সারাদিনটা অনেক মজার কাটছে, আসলে স্কুল লাইফের মতো। মানে স্কুল লাইফে যেমন বান্ধবীরা একসাথে অনেক গল্প করতাম, আনন্দ করতাম, পিকনিক করতাম, ওই রকম মানে ফিলটা হয়েছে আজকে সারাদিন। মনে হলো যে অনেক বছর পর আবার সেই আগের মতো আনন্দটা পাইছি। আসলে যার যার সাংসারিক জীবনে
কত ঝামেলা, কত কিছুই তো থাকে, কিন্তু নিজের জন্য একটা দিন বের করে নিতে হয় যেন মন খোলা কারোর সাথে কিছু কথা শেয়ার করা যায়, একটু আনন্দ ভাগাভাগি করা যায়। এই তো সবাই মিলে আনন্দ ভাগাভাগি করলাম, অনেক কথা শেয়ার করলাম। তাই আরেক ভাবি, যে পাশের বাসার আরেক ভাবি চা করে আনছিল, আর এই ভাবিরা তো শাড়ি পরে আসছে, মাশাল্লাহ সবার অনেক সুন্দর লাগছে, সবাই অনেক মজা করতেছিল, ছবি তুলতেছিল, সবাই অনেক অনেক আনন্দ করছি সারাটা দিন। কিছু দিন আসলে ভোলার মতো না, সারা জীবনই মনে থাকে। হয়তো ছেলেরা বড় হয়ে যাব, আমরাও বৃদ্ধ হয়ে যাব একটা সময়, কিন্তু এই দিনগুলো আর ফিরে পাবো না। তাই মন খুলে সবাই অনেক অনেক গল্প করছি, অনেক আনন্দ করছি। সবাই কিছু স্মৃতি ক্যামেরা বন্দি করে রাখতেছিলাম। ভাবি আবার আমের ভর্তা বানাইছে। তো সারাদিনই ভালো কাটলো। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।